আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঘড়ির কাঁটায় এখন বাংলাদেশ সময় আনুমানিক রাত 2টার কাছাকাছি। মাত্র কিছুক্ষণ আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই সুখবর উড়ে এলো। বৃষ্টির মতন ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে ইরান। তবে বরাবরের মতন 5টা সিকিউরিটি ধাপ পার করে আসতে আসতে ইরান 100টা ছড়লে 10 থেকে 20টা হয়তো এদের জমিনে পড়ে। বাট যখন উড়ায় দেখতে ভাল লাগে যে একের পর এক যাচ্ছে। আর সবচেয়ে মজা লাগে একটা আওয়াজ, কু, বুঝতেই পারছেন আমারটা অনেকটা মনে অ্যাম্বুলেন্সের মতো হয়ে গেছে নাকি। আওয়াজটা হচ্ছে অরিজিনালি এরকম কু। আমার আওয়াজ খুব বেশি ভালো হয় না, বাট বিপদ সংকেত মানে সাইরেনের আওয়াজ। পুরো ইসরায়েল জুড়ে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় একযোগে বেজে উঠেছে শত শত সাইরেন। কারণ নিশ্চিত না কোথায় গিয়ে ইরানের এই মেশিন আঘাত করে। তবে আমরা যখন ভিডিওটি রেকর্ড করছি তখন আপনার ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি আসছে যে ইরান থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে আপনার ইসরায়েলের দিকে। বিশেষ করে টার্গেট হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চল। ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যাবারও নির্দেশনা দেওয়া হয়েছে। আর খবর হচ্ছে আল জাজিরা, হামলা ঠেকাতে ইতিমধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। একই সঙ্গে ইসরায়েলের সাধারণ জনগণদেরকে নির্ধারিত আশ্রয় কেন্দ্রে যাওয়া সক্ষম না হলে বাড়ির নিচে কি বলা হয় যে বিদেশে যখন বাড়ি তৈরি করা হয় ম্যাক্সিমাম বাড়ির নিচে কিন্তু এক ধরনের বেসমেন্ট থাকে। বাংলাদেশে যেমন বহুতল বাড়ির নিচে দেখবেন যে পার্কিং করে অথবা বিভিন্ন মার্কেটে পার্কিং করে, যেটা বেসিক্যালি কংক্রিটের তৈরি হয়। যারা বিল্ডিং টিল্ডিং করছেন আইডিয়া আছে। মাটির নিচে যে কোনো তালা করলেই 10 ইঞ্চি, বাংলাদেশে 10 ইঞ্চি করে, পৃথিবীর অনেক দেশে এটা 20 ইঞ্চি 30 ইঞ্চি পর্যন্ত ভবনের সাইজ অনুযায়ী পুরা কংক্রিট ঢালাই দেয়, যেখানে ছোটখাটো ক্ষেপণাস্ত্র ছুড়লেও আপনি সেখানে নিরাপদ থাকবেন। তো ইসরায়েলের সেনাবাহিনীর বক্তব্য যে নাগরিকরা নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে যেতে না পারলে যার যার বাড়ির বেসমেন্টে আশ্রয় নেবার জন্য এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখান থেকে যেন তারা বের না হয়। বলা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এ যে অভিযান চালিয়েছে ইসরায়েল, তার পাল্টা জবাব হিসাবে আপনার এই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়েছে। অপরদিকে ইরানের সশস্ত্র বাহিনী এই অভিযান চালানোর পরে 2টা বার্তা দিয়েছে ইসরায়েলিদের উদ্দেশ্য করে। গতকালকে থেকে কিন্তু আমরা এই দৃশ্যপট দেখছি। নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েলিদেরকে সামরিক এবং বৈজ্ঞানিক স্থাপনা 2টা জায়গাকে টার্গেট করছে ইরান। সামরিক এবং বৈজ্ঞানিক স্থাপনা থেকে সরে যেতে বলছে ইরানের সশস্ত্র বাহিনী। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এবার যে আপনার অভিযান চলছে, বলছেন যে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে যাবেন না বা সেখানে থাকবেন না, কারণ ইরানের সেনাবাহিনীর কাছে এসব জায়গার তথ্য আছে যেখানে হামলা অব্যাহত থাকবে। এখন এখানে বৈজ্ঞানিক বিষয়টা কেন আসছে? এই কারণে আসছে যে ইসরায়েল এই অভিযানের মাধ্যমে ইরানের প্রায় 12 জন পরমাণু বিজ্ঞানী, যারা প্রথিতযশা এবং কি দেশটির খুবই বড় মাপের পরমাণু বিজ্ঞানী, তাদেরকে কিন্তু টার্গেট করে শাহাদাত করে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে ইরান পাল্টা অভিযান যেগুলো চালাচ্ছে এর মাঝখানে ইসরায়েলের যে বৈজ্ঞানিক স্থাপনা বা গবেষণাগার এগুলোকেও কিন্তু ইরান টার্গেট করেছে। হ্যাঁ, গভীর রাত থেকে চলছে ক্ষেপণাস্ত্র বর্ষণ। ইনশাআল্লাহ সুবে সাদিক হতে হতে। বাংলা একটা কথা আছে, বিপদে বন্ধুর পরিচয়। রাশিয়ার বিপদে ইরান যেভাবে পাশে দাঁড়িয়েছে, আমার মনে হয় যে পুতিনের উচিত গোপনের জিনিস দেওয়া বন্ধ করে প্রকাশ্যে দেওয়া। আর সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা জরুরি সেটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম। কারণ ইসরায়েল যা বলছে ঠিক তাই কিন্তু ঘটাচ্ছে, তাই করছে। আজকে সকালবেলা ইসরায়েল একটা বক্তব্য দিয়েছিল যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও থাকবে না। দেখেন এই বার্তাটা তারা আগে দিয়েছে, দেওয়ার কয়েক ঘন্টা পর ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, সেই ভবনে হামলা চালিয়ে বসছে। যদিও এখন পর্যন্ত ওই রকম ক্ষয়ক্ষতি হয় নাই, সেই টেলিভিশনের সম্প্রচার চালু আছে বা রেডিওর চালু আছে। পাশাপাশি উত্তরাঞ্চলীয় অঞ্চল ডিস্ট্রিক্ট 3 সেইখানে কিন্তু আজকে রাতে আরো বড় ঘটনা ঘটবে
আগে আমি নিউজটা দিয়ে গেলাম। ইরানের আমি জানি না যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমে আসলে কতটা দুর্বলতা আছে, কারণ ইসরায়েল বলছিল ইরানের আকাশ নাকি ইসরায়েলের নিয়ন্ত্রণে। এই যে কথাটা, এটা কিন্তু অনেকাংশে সত্যি। কেন সত্যি? যে হামলার তৃতীয় চতুর্থ দিন ইরান কিন্তু বড় বড় অভিযান চালাচ্ছে। 100টা মারলে 20টা গিয়ে পড়তেছে নানান কারণে। আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন যে কেন আসলে সবগুলা পৌঁছাতে পারছে না। কিন্তু নিজেদের আকাশ সীমাকে সিল করা বা ইসরায়েল থেকে যে কোনো সময় হামলা আসবে না, এটার তো কোনো কারণ নাই। সো আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে যখন মানে বইলা কইয়া একটা হামলা চালানো হচ্ছে, সেখানে কিন্তু ইসরায়েলের সফলতা বা জনগণের মানসিক শক্তি কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। দর্শক, আজকে কিছুক্ষণ আগে আপনার ইসলামিক রিপাবলিক অন ইরান ব্রডকাস্টিং, যেই মানে ইরানের যে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনটিতে হামলা চালিয়েছে ইসরায়েল, সম্প্রচারকারকরা স্ক্রিনে প্রদর্শিত টেক্সটে বলছিলেন তাদের সমস্ত অনুষ্ঠান কোনো বাধা ছাড়াই আপনার পুনরায় লাইভ শুরু হচ্ছে। মানে দ্বিতীয় ধাপে বাধা দেওয়ার পর বা হামলার পর কয়েক ঘন্টার ভিতরে বা মিনিটের মধ্যেই, হয়তো ঘন্টাখানেকের মধ্যেই আবার পুনরায় সম্প্রচার শুরু হয়েছে। নিউজ টিকারে বলা হয়েছে ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টিভির একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে আমরা আল জাজিরা এবং ইরানি সংবাদ মাধ্যমের বরাতে দেখতে পেয়েছি ইসরায়েলি হামলা কিভাবে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হয়েছে। একজন উপস্থাপক তিনি টিভিতে সরাসরি সম্প্রচার করছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এরপর তিনি উপস্থাপনা ছেড়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আজকে সকালেই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কারেজ বলছিল, তার নামটাও ইসরায়েল কারেজ, যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও অদৃশ্য হতে চলছে। তেহরানের যে জেলায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি অবস্থিত সেখান থেকে সরে যাওয়ারও সতর্কতা জারি করা হয়েছিল। ইসরায়েলের বক্তব্য, ইরানি প্রচারণা উস্কানিমূলক, সুতরাং এই প্রতিষ্ঠানটাকে তারা গুড়িয়ে দেবে। আর এরপর কাছাকাছি যারা বসবাসকারী বাসিন্দা আছেন তাদেরকেও সরে যাওয়ার ঘোষণা আসছিল। অপরদিকে তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা 3 বা ডিস্ট্রিক্ট 3 এর একটি অংশের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আপনার একটু আগে আবার ইসরায়েল বলছে যে সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। জনগণ যেন নিরাপদ স্থানে চলে যায়, সেখানে যে সামরিক ঘাঁটিগুলো আছে এটার আশেপাশে যেন কেউ অবস্থান না করে। আমরা সকালে বইলা দিছি যে এই ঘটনা ঘটবে, এখনো ঘটে নাই। ইরানের উচিত এই যে বইলা কইয়া একটা হামলা চালাচ্ছে, সেই হামলাটাকে প্রতিহত করতে না পারার হচ্ছে নিজেদের দুর্বলতারা কিন্তু প্রকাশ হচ্ছে শত্রুপক্ষের কাছে। এখন আমরা যতদূর ইরানের সামরিক সক্ষমতার দিক থেকে জানি, S-400 অথবা S-300 এই লেভেলের কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইরানের কাছে আছে। যদিও রাশিয়ার সাথে একটা বড় চুক্তি আছে, কিন্তু চুক্তি অনুযায়ী এটা 2026-এর জুন নাগাদ ইরান নতুন আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো পাবে। এখন যেহেতু ইমার্জেন্সি, ইরানের উচিত রাশিয়া থেকে সরাসরি এগুলাকে নিয়ে আসা এবং পুতিনের উচিত পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের পাশে দাঁড়ানো, নয়তো এখানে অনেক কিছুই করবে। ইরান পাল্টা হামলা চালাবে, কিন্তু ইরানের হামলাগুলো 5টা লেয়ারে আটকে যাচ্ছে, কিন্তু ইসরায়েলের হামলা এক লেয়ারেই ঢুকে যাচ্ছে। বন্ধ করার বা প্রতিরোধের একটাই সিস্টেম, আকাশ প্রতিরক্ষা সিস্টেম। কারণ সামরিক স্থাপনা এগুলো তো চাইলেই নিয়ে কোথাও নিয়ে মানে সরাই নেওয়া যাবে না। আল্লাহ ভরসা। তবে ইরানকে সচেতন হওয়া উচিত। ভালো থাকুন।